চন্দ্রনাথ পাহাড়ে যেতে হলে সীতাকুণ্ড শহর বা রেল স্টেশন থেকে সিএনজি বা অটোতে করে এখানে আসতে হবে। এখানে এই একটাই দোকান, এই দোকানে ব্যাগ রেখে পানি, কিছু শুকনো খাবার এবং স্যালাইন সহ যা লাগে এখান থেকে কিনে নিন। আপনার ব্যাগ এখানে রাখতে পারবেন, চার্জ নেবে 30 টাকা। ব্যাগ রাখার পরে এখান থেকে লাঠি নেবেন, এটার দামও 30 টাকা। কিন্তু পাহাড় থেকে নেমে যদি আপনি আবার লাঠি তাদের ফেরত দেন তাহলে তারা আপনাকে 20 টাকা ফেরত দেবে। লাঠি ভেঙে ফেললে বা হারিয়ে ফেললে এটা পাবেন না। এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা ঠিক ওর উপরেই উঠব। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে দাঁড়াই আছি। পিছনে এখন ট্রেকিং শুরু করব। আসলাম খুব সকাল সকাল, তাও অনেক রৌদ্র হয়ে গেছে, তো বেশ লম্বা একটা পথ হাঁটতে হবে। আপনাদের সাথে নিয়ে হাঁটছি, দেখা যাক সামনে কি হয়। ওঠার সময় ডান পাশের সিঁড়িটা হলো মন্দিরের সিঁড়ি, বাম পাশ থেকে আমরা পাহাড়ে উঠব। ডান পাশে যে অযথা মন্দিরের লোকজনকে বিরক্ত করা থেকে বিরত থাকুন। বেশ লম্বা একটা পথ হাঁটতে হবে আমাদের, আপনারাও আমাদের সাথে থাকুন। পথে যতটা দেখানো সম্ভব হয় চেষ্টা করবো আপনাদের দেখানোর, তাই ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। হাঁটতে হাঁটতে বলে দেই ঢাকা থেকে কিভাবে আসবেন। ঢাকা থেকে আপনি কম খরচে চন্দ্রনাথ পাহাড়ে আসতে চাইলে রাতে কমলাপুর থেকে চট্টগ্রামগামী মেল ট্রেনে উঠে পড়ুন। ট্রেন ভাড়া 110 থেকে 120 টাকা। মেল ট্রেনের টিকিটে কোনো সিট থাকে না, তাই আগে উঠে আগে সিট নিতে হবে। লোকাল বাসে করে আসতে পারেন, ভাড়া 300 টাকা। শ্যামলী বা অন্যান্য পরিবহনে 470 টাকা। সীতাকুণ্ড নেমে নাস্তা করে নিন, কারণ পাহাড়ে শুকনো খাবার ছাড়া কিছুই পাবেন না। রেল স্টেশন থেকে সিএনজি বা অটোতে করে চলে আসুন চন্দ্রনাথ পাহাড়ে। যদি একটু বেশি ভোর রাতের দিকে বাস আপনাদের নামিয়ে দেয় তাহলে বাজারে অপেক্ষা করুন। সকালের আলো দেখা না গেলে কেউ পাহাড়ের দিকে যাবেন না, আর একা একাও কেউ পাহাড়ে উঠবেন না। এখানে প্রতি বছরই কম বেশি ডাকাতি হয়, তাই সেফটি নিয়ে চলুন। যেসব জায়গায় সাইনবোর্ডে বলা আছে প্রবেশ নিষেধ, সেদিকটায় কখনোই যাবেন না। এই যে দেখা যাচ্ছে দুই দিকে দুইটা পথ, ডান পাশে সিঁড়ির রাস্তা এবং বাম পাশে মাটির রাস্তা। আপনাদের বলবো মাটির রাস্তা থেকে উঠুন এবং সিঁড়ির রাস্তা থেকে নামুন, তাহলে কষ্ট কিছুটা কম হবে। আমরা সিঁড়ি পথ থেকে উঠেছি, যেটা খুবই কষ্টকর ছিল। শেষ, আসবেন না কেউ। কি সুমি, ক্লান্ত হয়ে গেছে? আরেকটু, বেশি নাই। এই সিঁড়ি বৃষ্টির সময় বেশ পিচ্ছিল থাকে, তাই সাবধানে ওঠানামা করুন। কিছুক্ষণ পরপর ছোট ছোট টঙের দোকান পাবেন এরকম। কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। এখানে বিভিন্ন রকম শরবত পাওয়া যায়, তবে লেবুর শরবতটাই সব থেকে টেস্টি, দামও কম, 10 টাকা। আর পানি নিচ থেকে নিয়ে আসলে ভালো, এখানে দাম একটু বেশি। আপনি কেন উঠবেন? আর নিচে যাওয়া সম্ভব না। আমার জন্য আমরা কাছাকাছি চলে এসেছি। উঠতে উঠতে যখন মনে হবে আর সম্ভব না, তখন একটু রেস্ট নিয়ে মনকে শক্ত করুন এবং মনে মনে বলুন আমি পারবই। দেখতে দেখতে আমরা বটতলা চলে আসলাম।
আর একটা বড় সিঁড়ি আছে, সেটাতে উঠলেই আমরা একদম উপরে উঠে যাব। আড্ডা দেওয়া বা রেস্ট নেওয়ার জন্য বটতলাটা খুবই সুন্দর জায়গা। এখানে অনেক বাতাস, যেটা উপরে পাওয়া যায় না। তাই আমরা নামার সময় এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আপনাদের সাথে নিয়ে। আমরা একদম উপরে উঠে গেলাম। খুবই কষ্ট হয়েছে সিঁড়ি বেয়ে উঠতে। বিকল্প পথটা তুলনামূলক বেশ সহজ ছিল, তবুও পুরো পথে রেস্ট নিয়ে নিয়ে উঠলাম। উপরে অনেক রোদ, তাই অল্প কিছুক্ষণ থেকে আমরা নিচে বটগাছের ওখানে রেস্ট নিব। এই হচ্ছে চন্দ্রনাথের জাতীয় গাছ। মানে আপনি চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন আর এটার সাথে ছবি তুলবেন না, এটা কি কখনো হয়? এবং এরকম মানুষ খুঁজেও পাওয়া যায় না যে এখানে এসেছেন আর এই গাছের সাথে ছবি তুলেননি। এই যে সাইনবোর্ডগুলো দেখতেছেন, যেখানে আপনাকে সতর্ক করে দেওয়া হয়েছে এই দিকে কখনোই যাবেন না। এই দিকটায় ডাকাত থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে সবসময়। কি অবস্থা, কেমন লাগলো উঠা? আসলে কি বলবো, প্রথমে যখন উঠতেছিলাম একদম নিচ থেকে, তখন ভাবলাম মনে হয় খুব কেমন লাগলো? আসলে যখন একদম প্রথম থেকে উঠতেছিলাম ভাবছিলাম যে হয়তো বা খুব ইজিলি উঠতে পারবো, কিন্তু যখন আস্তে আস্তে উঠতে থাকি তো উঠতে উঠতে আস্তে আস্তে কিউরিসিটি বাড়তেছিল যে না আসলে উপরে কি আছে এটা দেখার একটা কিউরিয়াস আমার মনের ভিতরে ছিল। তো খুব ভালোই লাগছে। হ্যাঁ, অনেক অনেক সুন্দর জায়গাটা, খুব সুন্দর, অনেক ভালো লাগছে।
এই সবাই দেখে দেখে নামো। আমরা এখন নামছি। কতশো ফুট এটা? 1800 ফুট না 1200 ফুট? না 1200 ফুট। 1200 ফুট। আমরা 1200 ফুট উপর থেকে এখন নামতেছি। মারাত্মক একটা জায়গা, নামার সময় অনেকটা সাবধানতা অবলম্বন করে নামতে হবে। নামতে নামতে আরও কিছু কথা বলি। এখানে আসতে হলে আপনাদের মনোবল ঠিক রাখতে হবে। এই পাহাড়ে প্রতি বছর ডাকাতি হয়, তাই একা একা চলাফেরা করবেন না, সবার সাথেই থাকুন এবং সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করুন। এদিকটা তুলনামূলক সেফ। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য সামনে আরও ভালো কিছু নিয়ে আসার। সবশেষে একটাই কথা, অনুগ্রহ করে ঘুরতে গেলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। দেশ আমাদের, তাই পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন।